ফেরেশতা জিবরিল আমিন বলছে এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ। আপনি কিছুদিন পরে মক্কাবাসীর অত্যাচারের সহ্য করতে না পেরে এই জায়গায় হিজরত করবেন, তখন এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সামনে যেতে যেতে হঠাৎ দেখলাম একটা বৃদ্ধ পুরুষ মানুষ দাঁড়ানো আছে। আমাকে ডাক দেয়, মুহাম্মদ এদিকে আসো, শুনে দাও। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে অগ্রসর হন। রাসূল বলল, আমি কিছু দূর যেতে না যেতে দেখলাম একটা বৃদ্ধ মহিলা হাতে একটা লাঠি নিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, আস্তে আস্তে ডাইনে বামে হেলে হেলে হাঁটে। আমাকে দেখে বলে, মুহাম্মদ এদিকে আসো, শুনে দাও, আমার কাছে আসো। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে অগ্রসর হন। আমি আরো একটু সামনে অগ্রসর হলাম। আল্লাহ রাসূল বলেন, ওই রাস্তায় হঠাৎ দেখতে পেলাম সুন্দরী একটা মেয়ে দাঁড়ানো আছে রাস্তার মধ্যে। আমাকে দেখে বলে, মুহাম্মদ এদিকে আসো, আমার কাছে আসো। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে অগ্রসর হন। আমি কিন্তু একবার সংক্ষিপ্ত ভাবে কথা বলতেছি, মূল তফসিরগুলো বলতেছি শুধুমাত্র। আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমিন আমাকে বলল সামনে অগ্রসর হন। আমি সামনে যেতেছিলাম, হঠাৎ একটা জায়গা দেখে গেল। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে লামন 2 রাকাত নামাজ আদায় করুন। জিবরিল বলছে, জায়গাটার নাম কি? বলে, সামনে অগ্রসর হব। আবার সামনে অগ্রসর হতে হতে অন্য একটা জায়গায় দেখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জায়গাটা সুন্দরভাবে চিনে রাখুন। রাসূল বলল, জায়গাটার নাম কি? পরে বলবো, সামনে অগ্রসর হন। রাসূল আরো সামনে অগ্রসর হলো। হঠাৎ কে জানি গায়েবে আওয়াজ হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আবার আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আবার গায়েবে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল বলছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার উত্তর শুনেন। প্রথম আপনি একজন বৃদ্ধ যুবক, একটা বৃদ্ধ বুড়ো মানুষকে দেখতে পেয়েছিলাম, তারা ডাক দিয়েছিল। ওটা সাধারণ কোনো মানুষ না, ওর নাম হলো ইবলিস, হলো শয়তান। আপনি যদি ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে তার কাছে যাইতেন, আপনার তামাম উম্মাত সবগুলো পথভ্রষ্ট হয়ে ইবলিসের সঙ্গে জাহান্নামে চলে যাবে। রাসূল বলল, ওটা বুঝলাম। ওই যে একটা বৃদ্ধ মহিলা দেখলাম হাতে লাঠি দিয়ে এদিকে ওদিকে হিলে তুলে হাঁটে, ওই লোকটাকে ডাক। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়ি হলো আপনার উম্মতের ভিতরে বদ আমল গুনাহগুলা। অন্য একটা হাদিসের ভিতরে আসছে, ওটা হচ্ছে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। তার মানে কিয়ামত এত নিকটে চলে আসছে, আপনি মৃত্যুবরণ করবেন আর এত দ্রুত কিয়ামত আপনাদের মাঝে অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, বুঝলাম। 3 নম্বর একটা সুন্দরী মেয়েকে দেখলাম, মেয়েটাকে। আল্লাহ রাসূল বলল, আপনি জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটা হলো দুনিয়ার সাকসেস, দুনিয়ার সুন্দরী রমণী, যারা মানুষদেরকে অশ্লীল কাজে নিয়ে যাবে। আপনি যদি ওই মেয়ের কথা শুনতেন, মেয়ের কাছে যাইতেন, আপনার সমস্ত যুবক উম্মতেরা, পুরুষ মানুষ যারা মেয়েদের প্রতি আসক্ত হয়ে যেত। আপনি জানলেই ভালো হয়েছে। বুঝলাম, 2 রাকাত নামাজ পড়লাম, দেখেন ওই জায়গাটার নাম কি? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটার নাম হলো তুর পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, এই সেই জায়গা। কিন্তু অন্য একটা জায়গায় আমাকে দেখানো হলো। জিবরিল বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে জায়গাটা আমি লক্ষ্য করে দেখাইছিলাম, ওই জায়গাটা অন্য কোনো জায়গা না। আপনার পূর্বে যিনি নবী ছিল হযরত ঈসা রাসূলুল্লাহ, উনাকে ওনার মা মরিয়মের গর্ভে বিনা বাপের পয়দা, যেখানে ওনার মায়ের গর্ভে দুধ ফেরেশতা থুতু নিক্ষেপ করেছিল ওর মায়ের মুখে, যে থুতুর কারণে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিল, এই সেই জায়গায় এইখানে দাঁড়িয়ে ফেরেশতা থুতু নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। রাসূল বলল, জিবরাইল 3 বার গায়েবে আওয়াজ হলো, আমার সালাম দিছে। সালাম দিল কে? জিবরিল বলেছে, প্রথমবার আপনারা সালাম দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আপনাকে সালাম দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম, আর তৃতীয়বার আপনারা সালাম দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম।